আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক 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 ভালো আছি। বরাবরের মতো আবার একটি নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি নীরব নিরাশা। ভূত 92 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি এখন সরাসরি ঘটনা চলে যাচ্ছি। আমি এখন যে ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি, এটা 1971 সালের একটি ঘটনা। আমার নানুর বাড়ি সীমান্তবর্তী এরিয়া হওয়াতে ওই সময় মানুষ সীমান্ত ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার হিড়িক পড়ে গিয়েছিল। আর সর্দার তালুকদার ওই সময় গ্রাম অঞ্চলের রাজাকার আর বদরদের এই ধরনের নাম দিয়ে পরিচিত ছিল। ভয়ে মানুষ ঝোপঝাড়, কবরস্থান, বিলের মাঝে আশ্রয় নিত। আর সাধারণ মানুষ জীবনযাপন চলছিল দুর্বিষহভাবে। এমনই এক রাতে গ্রামে খানদের আসার কথা শুনে মিজান মামা, খোরশেদ মামা আমার নানুর বাড়ির 3টি ঘর পর তাদের ঘর বা বাসা থেকে বেরিয়ে পালানোর জন্য উত্তর কুশলী দিয়ে সীমান্তের মসজিদের বাগানের দিকে আশ্রয় নেওয়ার জন্য দৌড়ে চলে যায়। যাওয়ার সময় হেরিকেনের আলোতে যতদূর আলো যায় দেখতে পায় কালো 2টা কুকুরের মতো অবয়ব একটি আহত সাদা রঙের পাখির দিকে আক্রমণাত্মক দৃষ্টিতে তাকিয়ে এক ধরনের ফো ফো শব্দ করছে। মিজান মামা আর খোরশেদ মামা দুজন একসাথে তা দেখছিলেন, কিন্তু দুজনে একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করলো যে হারিকেনের আলো যতদূর যাচ্ছে ঠিক কুকুরের ফো ফো শব্দগুলো আরো বেড়েই চলছে। খোরশেদ মামা একটা লাঠি নিয়ে কুকুর দুটিকে তাড়া করে দূরে সরিয়ে দেন। মিজান মামা পাখিটিকে আস্তে করে নিজের হাতে তালুতে নেন আর দেখেন যে পাখিটার ডানা ভেঙে গেছে আর রানের সাইড দিয়ে রক্ত বের হচ্ছে। বলে রাখা ভালো, খোরশেদ মামা টুকটাক গৃহপালিত পশু পাখির চিকিৎসা জানতেন, কারণ উনি ওই সময় গ্রাম্য পশু ডাক্তারের সহযোগী ছিলেন আর বিলে মাছ ধরার কাজ করতেন। উনি নিজের মাজা থেকে গামছা খুলে কাপড় কেটে ব্যান্ডেজ মতো করে পেঁচিয়ে পাশের একটা পুকুরে নিয়ে গিয়ে পাখিটিকে পানি খাওয়ান এবং পাখিটিকে সাথে করে নিয়ে বাগানে একটি ঝোপের কোণে গিয়ে তিনি বসে পড়েন। হেরিকেনের আলোয় জোর কমিয়ে বসে পড়েন দুজনে। কিছু সময় পর দেখেন একজন মুরব্বী দরবেশের মতো, গায়ে প্রচণ্ড রকমের সুগন্ধি, মাথায় পাগড়ি, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, মাথায় আলখেল্লা, হাতে তসবি নিয়ে এগিয়ে আসছেন। ওই দুই ব্যক্তিকে দেখে মনে হচ্ছিল সে একজন খান হবেন। তারা দুজনেই অনেক ভয় পান আর চিন্তা করেন যে ঘাপটি মেরে বসে আগে দেখবেন যে ওই মুরব্বী দরবেশ কোন দিকে যায়, ওনারা ওই ব্যক্তিকে অনুসরণ করবেন। এদিকে মিজান মামা আরও একটি বিষয় লক্ষ্য করেন। বিষয়টি হলো ওই মুরব্বীটাকে দেখে সাদা পাখিটার ডানা ঝাপটানোর চেষ্টা করতেছে আর ক্লান্ত ভাব কেটে যেন ওই ব্যক্তিটার কাছে যেতে চাইছে। ওই ব্যক্তিটা ঝোপের কাছে এসেই দুই মামাকে উদ্দেশ্য করে সালাম দিলেন এবং ভয় পেতে নিষেধ করলেন। বললেন যে উনি একজন জিন সর্দার এবং ওনার বয়স 800 বছরের মতো, আর সাদা পাখিটা ওনার নাতি। মূলত ওনারা এদিক দিয়ে একটি মুরব্বী বুজুর্গ জিনের মায়ের দোয়া মাহফিলের অংশ নিতে যান। ওনাদের বসবাস এদেশের খুব পুরনো একটি মসজিদের পেছনের বট গাছে। মিলাদ মাহফিল শেষ করে যাওয়ার সময় সব জিন সর্দার, আমির বা দলনেতা সহ সবার সাথে সৌজন্য সাক্ষাৎ বিনিময় করতে করতে দেখেন তার নাতি দূরে খেলছিল। হঠাৎ 2টা পিচাস শ্রেণীর কালো জাদু বিদ্যায় পারদর্শী 2টি জিন তার নাতিকে আক্রমণের চেষ্টা করে, কিন্তু আপনাদের হারিকেনের আলোর কারণে তারা আমার নাতির ক্ষতি করতে পারেনি। হেরিকেনের আলোর কারণে তার ক্ষতি করতে পারছিল না। আর হঠাৎ আপনারা সামনে চলে আসায় ওই দুটো জিন দ্রুত আপনাদের উপর আক্রমণের চেষ্টা চালাতে গিয়েও পারছিল না হেরিকেনের আলোর কারণে। আর তখনই আমাদের ওই জিন সম্প্রদায়ের কয়েকজন ওই 2 পেচাসকে হত্যা করছে। আপনারা বাগানের দক্ষিণ দিকে পূবের বিলের সাঁকোর পাশে গেলে ওই 2 পেচাসের মরদেহ দেখতে পাবেন। আর ওই 2 জিন মামাদেরকে বলেন, আপনাদের দুজনকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করলাম, আপনারা আমার নাতিকে বাঁচিয়েছেন। মহান আল্লাহ তাআলা আপনাদেরকে ওসিলা করে এখানে পাঠিয়েছেন আমার নাতিকে রক্ষা করার জন্য। ওই জিন নিজের নাম বলেন যে ওনার নাম আব্দুর রহমান। ওনার 4 ছেলে 3 মেয়ে, সবাই খুব বড় মাপের আলেম এবং সবাই খুব সৎভাবে জীবনযাপন করতে পছন্দ করেন। ওনার ওই নাতির নাম আবদুল্লাহ আল জুবায়ের। সে এখন একটা মাদ্রাসার 2য় শ্রেণীর শিক্ষার্থী। পরবর্তীতে খোরশেদ মামা পাখিটিকে ওই মুরব্বীর হাতে তুলে দেন। ওই জিন সর্দার যাওয়ার সময় 2 মামাকেই একটা ডালা উপহার দেন এবং কিছু আমল শিখিয়ে দেন আর বলে দেন যে সবসময় মানুষের সেবায় নিজেদের নিয়োজিত থাকতে, আর বলে যান যে কোনো বিপদে ওনাকে জানাতে। উনি ওনার দিক থেকে সবসময় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। এই ছিল আজকের ছোট্ট একটি ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নতুন ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। নীরব নিরাশা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিউন ভূত। সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।